এবারে আইপিএলে ক্রমশই চাপে পড়ে যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং পরপর ম্যাচ হেরে এই মুহূর্তে তারা কিন্তু পয়েন্ট টেবিলে একেবারে শেষের দিকে রয়েছে। ঠিক সেখানে চেন্নাইয়ের বিরুদ্ধে এই ম্যাচ জয় কিন্তু অত্যন্ত প্রয়োজন ছিল, কিন্তু সেই ম্যাচে কিন্তু হেরে গেল মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স এদিন প্রথমে ব্যাট করতে নামে এবং নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে তোলে 159 রান। এবং মুম্বাইয়ের ব্যাটসম্যানদের মধ্যে কেবলমাত্র রিকালটন করেন 24 বলে 37 রান, মারেন 5টি ছক্কা, এবং নেথান দের করেন 37 বলে 57 রান, 4টি চার এবং 3টি ছক্কা। এছাড়া সূর্যকুমার যাদব 12 বলে 21 এবং হার্দিক পান্ডিয়া 23 বলে 18 রান। অর্থাৎ কোনো ব্যাটসম্যানই কিন্তু সেভাবে দাঁড়াতে পারেনি, যার ফলে কিন্তু নিউজিল্যান্ডের বিশেষ করে চেন্নাই সুপার কিংসের বোলাররা প্রথম থেকেই মুম্বাইয়ের ব্যাটসম্যানদের উপর চেপে বসেন, আর যার ফলে কিন্তু কেউই তেমন কিন্তু বড় স্ট্রোক খেলতে পারেনি। ফলে 20 ওভারে মাত্র 159 থেমে যায় মুম্বাইয়ের ইনিংস। এবং যদি আমরা বলি 1 রানে প্রথম উইকেটে পতন হয়, এরপর 59 রানে দ্বিতীয়, 99 রানে তৃতীয়, 109 রানে চতুর্থ এবং 134 রানে পঞ্চম উইকেটে পতন হয়। ফলে রান কিন্তু খুব একটা হয়নি। এবং যদি আমরা বলি চেন্নাইয়ের বোলারদের মধ্যে কম্বোজ পান 32 রানে পান 3 উইকেট এবং নূর আহমেদ 26 রানে পান 2টো। এরপরেই খেলতে নামে চেন্নাই যদিও 13 রানে প্রথম উইকেটে পতন হয়, আউট হয়ে যান সঞ্জু স্যামসন, 9 বল খেলে 11 রানকে আউট হয়ে যান। এরপরেই কিন্তু 62 রানে দ্বিতীয় উইকেট পতন হয়, সেখানে খেলা ধরেন ঋতুরাজ গাইকোয়াড়, এবং যার ফলে কিন্তু ঋতুরাজ গাইকোয়াড়ের যে 48 বলে 67 রানের ইনিংস, সেটাই কিন্তু চেন্নাইকে জয়ের ভিত করে দেয়। এরপর শেষ দিয়ে কার্তিক শর্মার 40 বলে 54 রান, অর্থাৎ কার্তিক শর্মার যে ধৈর্যশীল 40 বলে 54 রান, মানে 4টি চার এবং 3টে ছক্কা, সেটাই কিন্তু চেন্নাইকে 18 বার 1 বলে 160 রান তুলতে সক্ষম হয়। এবং মাত্র 2 উইকেট, অর্থাৎ ঋতুরাজ গাইকোয়াড় 48 বলে 67 এবং কার্তিক শর্মার 40 বলে 54 রান অপরাজিত থেকে কিন্তু চেন্নাইকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। আর এই জয়ের ফলে কিছুটা হলেও ধাক্কা খেলো, বা এই হারের ফলে কিছুটা হলেও ধাক্কা খেলো মুম্বাই ইন্ডিয়ান্স।